আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? শুভ নববর্ষ ১৪৩৩। তো চলে যাচ্ছি পহেলা বৈশাখী মেলাতে। আমি আমার ফ্রেন্ড কাজিনরা সকলে মিলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে সকলের সাথে আজকে খুব আড্ডা হবে, দেখা হবে, তাই চলে যাচ্ছি। তো পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন এবং বাঙালির অন্যতম একটি অসাম্প্রদায়িক সর্বজনীন উৎসব, যা প্রতি বছর বাংলাদেশের ১৪ এপ্রিল উদযাপিত হয়ে থাকে। এটি পুরো বছরে গানে বলে নতুন বছরকে স্বাগত জানানোর মঙ্গল এবং শুভযাত্রা। বৈশাখী মেলা এবং হালখাতার পুরনো হিসাবগুলো বন্ধ করে নতুন খাতা খোলা মাধ্যমে গ্রামীণ ও শহরে সংস্কৃতিকে পুনর্জীবিত করার দিন। পহেলা বৈশাখ নিয়ে সকলে খুব উৎসাহিত এবং আনন্দ অনুভব করে। ঐতিহাসিক প্রেক্ষাপট: মোগল সম্রাট আকবরের সময়কালে কৃষি খাজনা আদায়ের সুবিধার্থে বাংলার সন গণনা শুরু হয়েছিল, যার ধারাবাহিকতায় আজকে এই উৎসব পালিত হয়। সাংস্কৃতিক উৎসব: তিনটি নতুন পোশাক, বিশেষ করে লাল সাদা পরা পান্তা ইলিশ খাওয়া, রবীন্দ্রসঙ্গীত, এসো হে পহেলা বৈশাখ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়। খুব আনন্দ, এনজয়, খুব ভালো লাগে। তো এখানে সর্বপ্রথম মঙ্গল এবং শুভযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে বের হওয়া মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখের অন্যতম প্রধান আকর্ষণ ছিল, কিন্তু যা ইউনেস্কো কর্তৃক বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হয়ে থাকে। এটা অবশ্য অনেকেই জানেন। বৈশাখী মেলা গ্রাম শহর আয়োজন করা বৈশাখী মেলা, যেখানে মাটির পুতুল এবং কুটির শিল্প, নকশিকাঁথা বা বাতাসা, কদমা, জিলাপি, তিলের খাজা ইত্যাদি পাওয়া যায়। এগুলো অনেক আগের ১৫ দিনের কথা, এগুলো অনেকেই চেনে না, যেমন আমিও নিজে ভালো করে চেনে না। তো এই মেলাতে গেলে এগুলো সব পাওয়া যায়। এটি শুধু একটি ক্যালেন্ডার বা পাতা পরিবর্তন নয়, এটি বাঙালির জাতিসত্তার মূল ভিত্তি ও প্রতীক। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি কখনো তেমন পহেলা বৈশাখে তেমন ঘোরাঘুরি করি না। এবছর যখন আমি আমার বাড়িতে ছিলাম, তাই আমি একটু ঘোরাঘুরি করলাম। আমার কাছে খুব ভালো লাগছে। তো সকলের সাথে কথা হলো, খুব আড্ডা হলো সারাদিন। খুব ভালো এনজয় করেছি, মেলাতে গিয়েছি, সব কিছু করেছি। তো আমার কাছে খুবই ভালো লাগছে। কার কার কাছে ভালো লাগছে ঘুরতে? আজকে সকলের সাথে দেখা হয়েছে। তো সব কিছু ভুলে যান, ভুলে যেয়ে নতুন করে বাঁচুন, নতুন করে কিছু শিখুন। যেটা জীবন থেকে চলে গেছে সেটা ঝেড়ে ফেলে দেন, নতুন পথে চলুন। তো এই উৎসব করা অনেকেই বলে যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেক নাকি খারাপ, এটা নাকি মুসলমানদের জন্য না। তো আমি জানি না, আমি জানি হচ্ছে যে পুরনো কিছু তুলে ধরা, এটা হচ্ছে সকলের হওয়া উচিত। জানি না এটা সত্য বলছি কি না, কিন্তু আমার কাছে ভালো লাগছে। এখানে তো আমি কোনো ধর্মীয় কোনো কিছু পালন করতে দেখি না। এটা একটা নতুন বছরকে স্বাগতম জানানো। বাংলা নববর্ষ বর্তমানে বাংলাদেশের প্রধান জাতীয়, শ্রাব্য ও জননীয় একটা উৎসব হিসেবে কিন্তু পরিচালিত বা এটা উদযাপন হয়। বাংলাদেশে বসবাসকারী সকল ধর্মের মানুষের এক মিলন উৎসব। বাংলা সনের প্রথম মাস বৈশাখ। এই বৈশাখ মাসের প্রথম দিন উদযাপিত হয় বলে বাংলা নববর্ষের অপর নাম কিন্তু পয়লা বৈশাখ দেওয়া হয়। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে বাঙালিরা এই দিনে নতুন করে উদযাপিত করে এবং নতুন বছরকে খুব সুন্দরভাবে গ্রহণ করে। তো আমরা কেন পিছিয়ে থাকবো? আমরাও সবসময় নতুন কিছু গ্রহণ করব, পুরনো কিছু ফেলে দেব। যেগুলো স্মৃতি রেখা আছে, যেগুলো আমাদেরকে কাঁদায়, যেগুলো আমাদের জীবনকে কাঁদিয়েছে বা কষ্ট দিয়েছে, সেগুলো আমরা ফেলে নতুন করে বাঁচতে শিখবো। সব কিছু বন্ধ করে দেব, পুরনো সব কিছু বন্ধ করে সবসময় নতুন দিনের নতুন পথে চলার চেষ্টা করবেন। আর সকলেই ভালো থাকবেন। আর নতুন বছরের জন্য সকলের অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। তো চলে যাচ্ছি আমার বাসায়, রাত হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আর কেমন কাটাইলেন পহেলা বৈশাখ সেটা